তো বস, এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। খাদান টু, দেশু, এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে যে খাদান টুতেই কি দেব, শুভশ্রী একসাথে রয়েছে। তো গতকালকে দেবদাসে একটা স্টোরি দেয় এবং সেখানে সে ক্লিয়ার করে দেয় যে খাদান টু 2026-এ না, 2027-এ আসবে, 2027-এর ক্রিসমাসে। তো যেরকম যা আগের দিন আমি বললাম, দেশু দুর্গাপুজোতে আসবে এবং মেবি সেই ছবির ডিরেক্টর সুজিত রেণু দত্ত যে খাদান বানিয়েছিল, তার কারণ সেও একই জিনিস শেয়ার করেছিল, অন্য কেউ হতে পারে, তবে মেবি সেই এই ছবিটা বানাচ্ছে। ক্রিসমাসে আসছে টনিক টু এবং ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে আসছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। তো তার 3টে ছবি আসছে এবং 2027-এ মুভ করেছে খাদান টু। দেখার এই প্রত্যেকটা ছবি কন্টেন্ট ওয়াইজ কেমন হয় এবং ছবিগুলো বক্স অফিসে কী কী রেকর্ড করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আগের দিন যেমন এই আপডেটটা আমি দিলাম যে লাভ অ্যান্ড ওয়ার, ধুরন্ধরের মতো এই ছবিটাও একসাথে শ্যুট হচ্ছে এবং দুটো পার্টে ছবিটা আসবে। একইভাবে কিং ছবিটার ক্ষেত্রেও এখন একই জিনিস শোনা যাচ্ছে। শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দের ম্যাসিভ কোলাবোরেশন কিং, এই ছবিটাও একসাথে শ্যুট হচ্ছে, একটা বড় ডিউরেশনের ছবি, কিন্তু ছবিটাকে দুটো পার্টে স্প্লিট করা হবে। আর এই দুটো পার্টের যে পদ্ধতি, এটা কি কিংকে একটা ম্যাসিভ সাকসেস এনে দিতে পারে? ছবিটা কি ভালো হয়? ছবির যে ক্লিফ হ্যাঙ্গার, সেটা কি অডিয়েন্সকে মারাত্মক এক্সাইটেড করে দিতে পারে? প্রতিভা লাপাতা লেডিজের, সে এখন অনেকগুলো ছবি করছে, তাকে নিয়ে এবং সিদ্ধান্ত চতুর্বেদী, এই দুজনকে নিয়ে ধর্মা একটা রোম্যান্টিক ছবি বানাচ্ছে। পরবর্তী সময় হয়তো এটাকে টাইটেল দেবে ধারাক 3। যাই হোক, সেটার কোনো কনফার্মেশন নেই আর কি। দুজনকে একটা রোম্যান্টিক ছবি বানাচ্ছে, তবে কোনো অরিজিনাল গল্প নয়। এই ছবিটা রিমেক, বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকার ছবি ডিয়ার কমরেডের রিমেক করতে চলেছে ধর্মা। মাথা বোধহয় খারাপ হয়ে গেছে, এই লেভেলে লোকে দেখে নিয়েছে, তারপরে সেই ছবির রিমেক এবং বক্স অফিস থেকে তারা বড় সাফল্য আশা করছে। এরকম ধরনের ডিসিশনে কোনো সমস্যা নেই, কিন্তু হোমবোর্ড বানাতে সমস্যা। যাই হোক, এই ছবিটারও রিমেক হচ্ছে। পরবর্তী যেটা আপডেট, নায়ক ছবির রাইটস কেনার চেষ্টা করছে অনিল কাপুর। তার কারণ, নায়ক ছবিটা সেই সময় যখন বক্স অফিসে ওয়ার্ক করেনি, অনেক রিজন ছিল, কিন্তু তার মনে হয় নায়ক যেরকম কাল্ট স্ট্যাটাস পেয়েছে, নায়ক ছবিটার সিকোয়েল হওয়া উচিত এবং সে নায়কের সিকোয়েল বানাতে চায় এবং সেটার জন্য তার একটা প্রপার স্ক্রিপ্টের খোঁজও করছে। এবার দেখার শঙ্করের সাথে অনিল কাপুর এত বছর পর অনবোর্ড হয় কিনা, বা নায়ক টু সেটা কোনো রকম হয় কিনা। তবে নায়ক টু বানানোর জন্য পুরো চেষ্টা করছে অনিল কাপুর, দেখার সেটা সম্ভব কিনা। পরবর্তী যেটা আপডেট, এরকম আরও একটা পুরনো ক্লাসিক ছবির সিকোয়েল আসতে পারে। করণ জোহর কভি খুশি কভি গম, এই ছবিটার সিকোয়েল বানানোর প্ল্যান করছে এবং একটা হিউজ কাজ থাকতে পারে। তারা গল্প ক্র্যাক করার চেষ্টা করছে, তবে কভি খুশি কভি গমের সিকোয়েল বানানোর প্রচেষ্টা রয়েছে করণ জোহর। দেখার সেটা সম্ভব কিনা, মানে এখন কি ওরকম মোমেন্টস, ওরকম জিনিস ক্রিয়েট করা যাবে, দেখার সেটা। রামচরণ এবং সুকুমার, তারা রাঙ্গাস্থলামের পরে আবার একসাথে কোলাবরেট করতে পারে। এটা নিয়ে আগে একটা আপডেট ছিল যে রামচরণের সাথে সুকুমারের একটা কাজ নিয়ে কথা চলছে, সেটা এখনও ইনিশিয়াল স্টেজেই আছে, স্ক্রিপ্টের কাজ এখনও চলছে। তবে এবছরের জুলাই বা আগস্ট থেকে এই ছবির প্রি প্রোডাকশন স্টার্ট হতে পারে। দেখার সুকুমার কি রামচরণকে আবার একটা দুর্দান্ত ক্যারেক্টার দেয়। অন্তিম যেটা আপডেট, হর্ষবর্ধন রানে, তাকে আমরা একটা রোম্যান্টিক অ্যাকশন ফিল্মে দেখবো, তবে এবার কোনো ক্রিঞ্জ ডিরেক্টরের সাথে নয়, আলী আব্বাস জাফরের সাথে। আলী আব্বাস জাফর এই ছবিটা প্রডিউস করবে। এই ছবিটা সিনেমা হলে আসবে 2026-এর শেষ ভাগে। এই ছবিটা রিলিজের প্ল্যান করে আপাতত এগোনো হচ্ছে। দেখা ডিরেকশনের দায়িত্ব কাকে দেওয়া হয়। আমি চাই হর্ষবর্ধন রানে সে ভালো কোনো পরিচালকের সাথে কোলাবরেট করুক, কারণ তার মধ্যে মারাত্মক পোটেনশিয়াল রয়েছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।